ওর একটা লেয়ার তৈরি করে সেই বলটাকে অয়েলে ফ্রাই করা হয়। টেম্পারেচার -30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। হ্যালো গাইজ, আমরা প্রত্যেকে রোজই ভাতের সাথে কোনো না কোনো ভাজা ভুজি খেয়ে থাকি। আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলুর চপ, কুমড়োর চপ, মাছ ভাজা, চিকেন ভাজা, প্রচুর কিছু ভাজা আমরা বাঙালিরা খেয়ে থাকি। কিন্তু কখনো আইসক্রিম ভাজা খেয়েছেন? গজব বেইজ্জতি। একটু ইংলিশে বলছি, ফ্রাইড আইসক্রিম রোল। ঠিক ধরেছেন। পিছনের এই ছবিগুলো দেখতে পাচ্ছেন? আমরা আজকে চলে এসেছি বর্ধমানের আনন্দপল্লী বলে একটা জায়গায়, আর ওখানে ফ্রাইড আইসক্রিম রোল খাওয়ার জন্য। আমি সৌম্য, ওয়েলকাম টু ইয়োর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো সঙ্গে থাকুন, আজকে খাবো ফ্রাইড আইসক্রিম আর বলবো এর পেছনের হিস্ট্রি। ওকে, সো আপনারা নামটা দেখতে পাচ্ছেন 365 ফ্রাইড লাইভ আইসক্রিম। তার যে কর্ণধার, তার থেকে আমরা একটু শুনে নেবো এর টোটাল হিস্ট্রিটা এই দোকানের। হ্যালো, আমার নাম হচ্ছে সুরজ সিং। আমি এই 365 ফ্রাইড লাইভ আইসক্রিমের কো ওনার রয়েছি। তো আমাদের এই জার্নিটা স্টার্ট হয়েছিল আজ থেকে প্রায় 1 বছর হয়ে গেছে। সবার প্রথম আমাদের ফার্স্ট আউটলেট ছিল একটি উত্তরপাড়াতে, দেন তারপরে আমরা বর্ধমানে নিজেদের আউটলেট খুলি। তার আগে আমরা যেটা থেকে বেশি পপুলারিটি পেয়েছিলাম সেটা হয়েছিল বর্ধমান উৎসবে, যেটা 2021-এর বর্ধমান উৎসবে আমাদের একটা প্রমোশনাল স্টল ছিল। দেন তারপরে আমরা ফেব্রুয়ারিতে দোকানে শিফট করি। তো 1 বছর ধরে আমরা রয়েছি আইসক্রিম বিজনেসে। অ্যান্ড আমাদের এখানে স্পেশালিটি হচ্ছে আপনার চোখের সামনে আমরা থাই ফেমাস যে প্যান ফ্রাইড বা লাইভ রোল আইসক্রিম আছে সেগুলো বানিয়ে দিই। তার মধ্যে ডিফারেন্ট ভ্যারাইটিস রয়েছে। তো আমাদের ইউনিক প্রোডাক্টসের মধ্যে থাকে রিয়েল ফ্রুটস আইসক্রিম, যেগুলো আমরা রিয়েল এবং অরিজিনাল ফ্রুটস দিয়ে বানাই। এছাড়াও কিছু চকলেটের এক্সক্লুসিভ আইসক্রিম থাকে, কিছু প্রিমিয়াম রেঞ্জেরও আইসক্রিম থাকে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম আইসক্রিম আমরা এদিকে বেলজিয়ান ডেলিকেশনের মধ্যে বেলজিয়ান ওয়াফেল বানাই, থিক শেক রয়েছে, কিছু সেভরি ওয়াফেলস রয়েছে, এই জাতীয় জিনিস বানাচ্ছি। এবং আগামী দিনে ইন ফিউচার আমাদের আরও কিছু নতুন প্রোডাক্ট আমরা লঞ্চ করতে চলেছি। আশা করি সবার ভালো লাগবে সে বিষয়ে। নর্মালি আমরা ফ্রাইড আইসক্রিম বলতে যখন সার্চ করি ইউটিউবে বা যে কোনো জায়গায় শুনি, সেখানে দেখতে পাই যে একটা আইসক্রিমের ওপরে একটা লেয়ার তৈরি করে সেই বলটাকে অয়েলে ফ্রাই করা হয়। তো সেটাকে আমরা ফ্রাইড আইসক্রিম বলি। তাহলে এটা কীভাবে ফ্রাইড আইসক্রিম? হ্যাঁ, অ্যাকচুয়ালি ফ্রাইড আইসক্রিম অনেক রকমেরই হয়। যেটার কথা আপনি বললেন যে বল করে ওটাকে ডিপ ফ্রাইড করা হচ্ছে, ওটা মেক্সিকান স্টাইল অফ ফ্রাইড আইসক্রিম। এইটা আমাদের ফ্রাইড আইসক্রিম যেটা হচ্ছে প্যান ফ্রাইড বা স্টার ফ্রাইড। আপনি যদি স্টার ফ্রাইড আইসক্রিম লিখেও সার্চ করেন আমাদের এই আইসক্রিমটাই আসবে। জাস্ট বিকজ এই আইসক্রিমটা যেরকম মানে টেম্পারেচারের মানে প্লাস হলেও খুব একটা জলের অনুভূতি হয়, টেম্পারেচারের মাইনাসও কিন্তু সেই রকমই হয়, যেটাকে আমরা ফ্রস্ট বাইট বলে থাকি অনেক। সেই ফ্রস্ট টেকনোলজিতেই আমাদের এই আইসক্রিমটা তৈরি হয়। দ্যাটস ওয়াই এটাকে প্যান ফ্রাইড আইসক্রিম বা স্টার ফ্রাইড আইসক্রিম, অনেকে লাইভ আইসক্রিম, রোল আইসক্রিম, রিজিওনালি এর নাম তাওয়া আইসক্রিমও রয়েছে, তো এই নামে বলা হয়ে থাকে। ওকে, ফার্স্টে এখানে চকলেট উইথ নাটস তৈরি হচ্ছে। দাদা একটু বলো, ফার্স্টে তুমি কাজু, আমি যতদূর দেখলাম তুমি কাজু দিলে, রোস্টেড আমন্ড স্লাইস রয়েছে আর চকলেট সস গেছে। ওকে, দারুণ আওয়াজটা একটা আলাদা ফ্লেভার এনে দিচ্ছে। আইস প্যানের মধ্যে এটাকে জাস্ট স্টোর করা হচ্ছে। এবার আচ্ছা, চকলেট ফ্লেভার মিল্ক এর মধ্যে দেওয়া হলো। এই আওয়াজটার মধ্যে একটা মিউজিক লুকিয়ে রয়েছে।
ওকে, তো আমাদের কাছে এখন চলে এসছে চকলেট উইথ নাটস আইসক্রিম। ওপরে প্রচুর রকমের টপিংসরা দিয়ে রেখেছে। তো আমি একটাই টেস্ট করব, আমি টেস্ট করে জাস্ট বলবো এটার রিভিউটা। আর আমার পাশে পোগো বসে আছে, ও মাথা খারাপ করে দিচ্ছে, ভাবছে যে আমি পুরোটাই খেয়ে নেবো। ও আইসক্রিম ওর প্রচণ্ড ফেভারিট, যদিও আমি আইসক্রিম খুব কমই খাই, মিষ্টি জাতীয় জিনিসই কম খাই। পোগোর আইসক্রিমটা প্রচণ্ড ফেভারিট, তো ওর জন্যই মেনলি এটা করা। আমি এক পিস খেয়ে ওকে দিয়ে দেবো। চামচ দিয়ে উঠবে না, আমি বাঙালির ছেলে, হাত দিয়েই তুলি, যদি তোলা যায়। জানি না ওটা যাবে কিনা, ওরা উঠছে না, খুব চাপ। দারুণ খেতে। তবু এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে, আমি এই আইসক্রিম খেলেও আমার পেট খারাপ করবে, তো আমি ওকে এটা দিচ্ছি, ওই এর রিভিউটা দিক বাকিটা। বল, খেয়ে বল কেমন লাগলো। দারুণ। দারুণ? শুধু খেয়েই যাবি নাকি? হ্যাঁ, ভালো খেতে। রিভিউটা দে। হ্যাঁ, ভালো খেতে। আরে ভালো তো এমনিও খেতে, হ্যাঁ। আইসক্রিম তো এমনি ভালো খেতে। হ্যাঁ, তো এমনি কি তো ডিফারেন্ট? না, এটাই চকলেট সস আর এই নাটগুলোর জন্য আরো ভালো খেতে লাগছে। আচ্ছা, বাস এইটুকুই রিভিউ? শুধু খাবিই তুই? ওকে, তো আমার কাছে এখন রয়েছে বাটারস্কচ। ওকে, তো আমি একটু টেস্ট করি। অন্যান্য নর্মাল আইসক্রিমের থেকে এর সুবিধাটা হচ্ছে, বা টেস্টটা একটু অন্যরকম, কারণ হচ্ছে এর ঠান্ডাটা অনেকটা বেশি। এই আইসক্রিমটা যখন তৈরি করা হয়, এটা এত ঠান্ডা, তার কারণ হচ্ছে আইস প্যানে এটাকে তৈরি করা হয়, তার টেম্পারেচার -30°C থাকে, যার টেস্ট অসাধারণ। যার জন্য খুব শক্ত, কাটতেও একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু টেস্ট অসাধারণ। এটা খেতে খেতে এই ফ্রাইড আইসক্রিমের হিস্ট্রিটা আপনাদের একটু বলি। ফার্স্ট এই আইসক্রিম ইনভেন্ট হয়েছিল থাইল্যান্ডে, তখন এটাকে বলা হতো স্টিয়ার ফ্রাইড রোল আইসক্রিম। তারপর 2015-এ ইউএসএ এই আইসক্রিমটা নিজেদের দেশে নিয়ে যায়, তখন থেকে এটাকে বলা হয় ফ্রাইড রোল আইসক্রিম। ওকে, তো গল্প হলো অনেক, হিস্ট্রি বলা হলো, তবে আমি আইসক্রিমটা খাই। পরের এপিসোডে আবার দেখা হবে, ততদিন